বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে? উত্তর, জেনারেল ওয়াকারুজ্জামান। আর সাংবিধানিকভাবে সশস্ত্র বাহিনীর প্রধান হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে যদি বলা হয় সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তাহলে কি বিশ্বাস করবেন? সম্প্রতি এমন চাঞ্চল্যকর দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ, যেখানে উঠে এসেছে পরোক্ষ সামরিক শাসন স্থায়ী হবার শঙ্কা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে থাকে, কিন্তু দাবি করা হচ্ছে বাস্তবে এখনও রাজনীতি নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। নির্বাচনের পরও সেনাবাহিনী পুরোপুরি ব্যারাককে ফিরে যায়নি। বেসামরিক প্রশাসন পরিচালনায় তাদের স্পষ্ট ভূমিকা রয়েছে, যা জন্ম দিচ্ছে নানাবিধ প্রশ্ন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনের পরপরই সামরিক বাহিনীর উচ্চপদস্থ পদগুলো পুনর্গঠন করা হয়েছে। বলা যায়, পুরো সশস্ত্র বাহিনী এখন টিম ওয়াকারের কর্তৃত্বাধীন, যাতে সমর্থন দিচ্ছে বিএনপি সরকার। ভারতীয় গণমাধ্যমটির দাবি, বাংলাদেশ সামরিক বাহিনী বর্তমানে পাকিস্তান মডেল অনুসরণ করছে। 2024 সালে নিয়ন্ত্রিত নির্বাচনের আগে মুসলিম লীগের নির্বাসিত নেতা নওয়াজ শরীফকে দেশে ফিরিয়ে এনেছিল আসিম মনির বাহিনী। একইভাবে বাংলাদেশের নির্বাচনের মাত্র 2 মাস আগে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসেন তারেক রহমান। ইসলামাবাদে জয় পেয়েছে মুসলিম লীগ, আর ঢাকায় সরকার গঠন করেছে বিএনপি। প্রতিবেদনে দাবি করা হয়, নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে হলে জেনারেল জামানকে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কমান্ডার পদে আসীন হতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সেনাপ্রধানকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে বসানোর জোর প্রচেষ্টা চলছে। আগামী 12 মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন হতে পারে এই প্রস্তাব। এর আগে গেল নভেম্বরে ফিল্ড মার্শাল আসিম মনিরকে দেশটির চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করা হয়। সংখ্যাগরিষ্ঠ ভোটে 27তম সাংবিধানিক সংশোধনী পাশ হবার পর 3 বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পান তিনি। এতে অবসরের বয়সসীমা বিলোপের পাশাপাশি ফিল্ড মার্শালের মেয়াদ বেড়ে দাঁড়ায় 2029 সাল পর্যন্ত। জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবনের 9ম পদাতিক ডিভিশনের জিওসি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 2027 সালের জুনে শেষ হচ্ছে বাংলাদেশের 18তম সেনাপ্রধানের মেয়াদ। মৌ রহমান, রাইট নিউজ।